যারা আনানো সম্ভব আনায় নিজে পড়বেন, ঘরে রাখবেন। কারণ এটা হচ্ছে কি অলমোস্ট ফ্রেমের মতো, আপনি এমনকি হাঁটা দেখে বুঝবেন যে কে কার মাথায় সমস্যা আছে। মানে আমি যত দিন যাচ্ছে আমি দেখতেছি বইটা সাংঘাতিক প্রজ্ঞা। এই জন্য যারা বলতে ট্রান্সলেট করছেন এত বড় একটা বই, যারা বলতে তো খুব হার্ড লাইনের মানুষ, যারা ওনার লিটারেচার পড়ছেন বা জানেন দেখছেন, তা সত্ত্বেও উনি এটা ট্রান্সলেট করছেন। এই যে যা হয়ে গেল আমাদের গত সপ্তাহে, আপনি অলমোস্ট মানে একটু অবজার্ভ করলে আপনি বলতে পারবেন যে এই ট্র্যাপে পড়বে আর কি, বা এই জিনিস করবে, করার পসিবিলিটি আছে। আমি বলতেছিলাম ওই যে উত্তরার হালাকাতে আমাদের, বা উত্তরা বেস্ট একটা বেশ বড় প্রমোশন হয়েছে এটা নিয়ে আর কি। সাইফুল্লাহ ভাইয়ের কাছে, মঞ্জুর আলহীর ভাইয়ের কাছে অনেকে গেছেন, গিয়া ওইখানে জিজ্ঞেস করছেন কি করব না করব। কেউ কেউ তো একদম মানে কারো কারো শ্বশুর বাড়ির থেকে আমার কাছে ফোন আসছে, জানেন নাকি অমুক নাকি সফরে যাচ্ছে। বললাম যে হ্যাঁ, না আমাদের গুলো যায় নাই কেউ। হ্যাঁ হ্যাঁ, কেউ গেছিল, রাস্তা থেকে পুলিশে ধরে পাঠাই দিছে ফেরত, আর ওনারাও একটু সময় এখানে কি জিজ্ঞেস টিজ্ঞেস করে পাঠাই দিছে, ফেরত পাঠাই দিছে। এইটাই তো হবে। এটাকে আর এটা জানতে গিয়ে পিএইচডি লাগে নাকি? বড়জোর কক্সবাজার সি বিচ পর্যন্ত একটা পিকনিক ট্রিপ হইতো, ওইখানে গিয়ে কিছু চিল্লাচিল্লি হইতো। আদৌ যদি কোনো মারপিট হইতো বা কাউকে যদি রক্তাক্ত করা হইতো, এটা মুসলমানকে করা হইতো, বিজিবির কাউরে না পুলিশের কাউরে। নাসাকার তো মানে কেস স্পর্শ করতে পারতো না কেউ, এটা তো জানা কথা। আপনি বুঝেন না, আপনাকে আল্লাহ যেটুকু জ্ঞান দিচ্ছে বুঝেন না যে হাউ ক্যান ইউ রিচ দেম। এই প্রমোশন করে যেটা হইতো, দাঁড়িয়ে রাখতে আমাদের লাইসেন্স লাগতো কয়েকদিন পরে, এবং এই সমস্ত দাঁড়িয়ে হালাকাগুলো বন্ধ হয়ে যেত সব। ইট ইজ অলমোস্ট দেয়ার। মানে এটা হয়তো ওই পর্যায়ে যায় নাই দেখে আল্লাহ মাফ করছে, কিন্তু ওই পর্যায়ে যদি চলে যেত, একটা ব্ল্যাক লিস্ট হইতো, বড় লোকের বা মধ্যবিত্তের ইন্টেলিজেন্ট ছেলে পেলে যারা ইসলামের দিকে আছে সবাই একটা লিস্ট হইতো, সবাই বিহাইন্ড দ্য বার অথবা ব্ল্যাক লিস্টেড। এটা বুঝতে তো পিএইচডি করার দরকার নেই। আমি তো সিরিয়াসলি চিন্তা করি যে হু আর দ্য পিপল হু এমপ্লয়েড দেম আর কি। কারণ আপনার ওয়েবসাইটে যদি দেখেন 3-4টা মোবাইল ফোন নাম্বার দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, ইসলামী ব্যাংকের এত নাম্বার চলতি হিসাব। আপনি এইখানে দাঁড়ায় বলেন তো এই কথাটা, এই রাস্তার উপর দাঁড়ায় বলেন, 5 মিনিট বলেন ইউ আর বিহাইন্ড দ্য বার্স। এই রাস্তার উপর দাঁড়ায় 5 মিনিট একটা মেগাফোন নিয়ে বলেন তো যে আমার এই মোবাইল নাম্বার এই করবেন আর আমরা এই কাজ করবো আর আমাদের এই ব্যাংক অ্যাকাউন্ট, আপনার উইল বি বিহাইন্ড দ্য বার। তারা কেমনে করতেছে? আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করেন, নিজেদের ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন থাকলে সেটাকে জিজ্ঞেস করেন যে এইটা করে মাসলাহাত কি হবে, হোয়াট উইল বি দ্য রেজাল্ট, কারা বেনিফিটেড হবে, বেনিফিট কারা পাবে, সেখান থেকে সব বাইরে আসবে। ব্লগে একবারটা আমাদের সূরা হাজের 22 নম্বর 39 নম্বর আয়াত, ওই যে জিহাদ পারমিশনের যে আয়াত, ওইটা দিয়ে আমার এই করতেছে, আর্গু করতেছে। তা আমি বললাম যে ভাই এই আয়াতটা তো কালকে পোস্ট করছি আমি, যে এই আয়াতটা তো নাজিল হয়েছে 2য় হিজরিতে, হুদয়বিয়া সন্ধি হয়েছে কত হিজরিতে? 7ম 8ম হিজরিতে, 5 বছর পরে হয়েছে। এই 5 বছর পরে যেই দিন ওদের সিগনেচার করলেন, করার মুহূর্তে আবু জান্দাল আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি নিবেন না, আমাকে এদের কাছে রেখে যাবেন, এরা আমার এই যে শৃঙ্খলাবদ্ধ মানে আমার অত্যাচার করতেছে, আমার বাইন্ধে রাখছে। আল্লাহ রাসূল বললেন সরি, মানে আই ক্যানট টেক ইউ। আল্লাহ রাসূল কি একটা জানতেন না? আল্লাহ রাসূল কে কাপুরুষ ছিলেন, তার সাথে 1400 সাহাবী ছিলেন, অল আর্মড। কেন করছেন? বিকজ বেনিফিট, মাসলাহাত। যে কোনো একটা পয়েন্টে আপনি যে অ্যাকশনটা নেবেন তার রেজাল্ট কি হবে এবং বেনিফিট কি আসবে এখানে। সমস্ত সাহাবীদের, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীরা মন মরা হয়ে আছেন, আল্লাহ বললেন তোমাদের সুস্পষ্ট মানে বিজয় দান করছি আমি আজ। এই বিজয় কি? কয় স্টেপ পরে গিয়ে বিজয় সেটা। জর্দার কোটটার বিজয় না এটা। জর্দার কোটটা দিয়ে মারলেন 350 পয়েন্টে বোমা মাইরা, লাভ করছেন কি? বাড়ি রাখলে এখন জঙ্গি। আমি বলছি না যে ইংলিশ মিডিয়াম স্কুলের এমন ছেলে আছে যে এইরকম ছেলেদের দেখে মায়ের আঁচলে মুখ লুকাবে, এইরকম করছে তারা, দাঁড়িয়ে রাখার ইমেজটাকে জঙ্গি 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 বলতে বলতে এই পর্যায়ে নিয়ে গেছে। এই লাভ করছেন আপনি জর্দার কোটটা দিয়ে বোমা মাইরা, আর এখন চাইতেছেন আরাকানে গিয়া জিহাদ করবেন। নিজের কোনো ঠিক নাই, ঠিকানা নাই, নিজের দেশের কোনো ঠিক নাই, আরাকানে গিয়ে আপনি করবেন। কত বড় মহাবীর আপনি! আর কি করবেন এটা তো আমি জানি যে কি হবে। এটা কক্সবাজার পর্যন্ত জানি, আমি চাইতেছিলাম কক্সবাজার বিচ পর্যন্ত যাক, তবে আমরা দেখি এটা কত মজার জিনিস হয়। তো গেল না ওই পর্যন্ত, তার আগে ফেরত পাঠাই দিচ্ছি। আমাদের এখানে কেউ আসেন নাকি পিকনিকের যাত্রী? আশা করি নাই আর কি, আলহামদুলিল্লাহ। আপনার সাথে পরিচিত হই আমরা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল্লাহ ভাইয়ের ভিডিওটা তো দেখছেন যারা দেখার, তো এক লোক ব্লগে মন্তব্য করছে যে সাম্রাজ্যবাদের পেইড আলেমেরা। সাইফুল্লাহ ভাই বললেন বাসে চড়া এখনো 3 ঘন্টায় উত্তরা থেকে ধানমন্ডি আসি, আমাদের যদি পেইড বলে তাহলে আনপেইড কারা? আসলে আমি চিন্তা করি সাইফুল্লাহ মঞ্জুর ভাই এদের লাইফটা কত কষ্টের, কত ডাউন টু আর্থ লাইফ। এরা চাইলে খানকা বানায় ফেলতে পারতেন এখানে, বলতেছে তারপরে বললে সাম্রাজ্যবাদের পেইড এজেন্ট নাকি। নাউজুবিল্লাহ। আমি ওই লোকে বলছি একটা তওবা করেন, কারণ আলেমদের এমনিতে মুসলমান ভাইয়ের গোশত খাওয়া আল্লাহ না করছেন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে, আর আলেমদের গোশত ইন পার্টিকুলার খুব বিষাক্ত হয়ে থাকে আর কি। আপনি তওবা করে ফেলেন, আল্লাহর কাছে তওবা করেন, আর ভদ্রলোকের কাছে মাফ চায় যিনি এই কথা বলছেন আর কি। আচ্ছা, আমরা গতদিন বায়াত নিয়ে কথা বলতেছিলাম। বায়াতের গতদিন যেখানে শেষ করছি তার সেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইবনে খালদুনের একটা পড়লাম আমরা, ডেফিনেশন পড়ছি, ইট ইজ দ্য প্লেজ অফ অবিডিয়েন্স, আনুগত্যের শপথ ইবনে খালদুন বলছেন। তারপরে হচ্ছে এই আমরা এর আগে যেগুলো পড়ছি অনেকে পড়ছি, ইবনে হাজার আল আসকালানি, তারপরে ইবনে আল আসির, অনেক বড় ইমাম নওয়াবী, অনেকের ডেফিনেশন পড়ছি আমরা বায়াত সম্বন্ধে, তাদের বক্তব্য। ইমাম নওয়াবীটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল, দ্য লিডার ইজ বায়াত, এবং কে লিডার হবে মুসলিম উম্মার। দ্য লিডার ইজ ইনঅগরেটেড বাই বায়া। লিডার, এটা আরেকবার একটু পড়তেছি আমি, গজল পড়ছিলাম আমরা। লিডারের সূচনা হয় বায়ার মাধ্যমে বা বায়াতের মাধ্যমে। দ্য মোস্ট কারেক্ট ইজ দ্য বায়া ফ্রম দ্য পিপল হু টাই অ্যান্ড আনটাই। যারা কিছু একটা বাঁধে এবং খোলে তাদের বায়াতটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ব্র্যাকেটে দিচ্ছেন দ্য লিডার ইন দ্য সোসাইটি। তারপরে বলছেন ফ্রম অ্যামং দ্য স্কলার্স, 1 নম্বরে কিন্তু আলেমের কথা আসছে। লিডার্স এন্ড রেসপেক্টেড পিপল হু ক্যান ইজিলি বি অ্যাসেম্বলড। তাহলে প্রথমে হচ্ছে স্কলার্স, তারপর লিডার্স। লিডার্স তখনকার সমাজে গোত্রপতি, এখনকার সমাজে ইট কুড বি মেনি থিংস। যদি এরকম থাকে যে গোত্র মার্কা বা কোন একটা জোনে কেউ ইনফ্লুয়েন্সিয়াল সে, অথবা আমি আপনাদেরকে আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির কনসেপ্ট বলতেছিলাম, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান এন্ড দেন অনওয়ার্ড, এরকম ডেমোক্রেসির কথা আমি বলতেছি না এখানে। ডেমোক্রেসি বাদ দিয়া বাকিটুকু, ডেমোক্রেসি ইটসেলফ একটা দিন, আলাদা একটা দিন, ওইটা আমরা এখানে আনবো না। ডেমোক্রেসি এবং ভোটাভুটি এক না, এই জিনিসটা অনেক ইসলামিস্টরা বোঝেন না, ইসলামিস্টদের মাথায় নাই, এবং আমরা অনেক সময় ভুল করি। ভোটাভুটি মে বি জায়েজ, ভোটাভুটি একটা ওয়ে অফ জাজিং জনমত, এটা হইতে পারে, এটা লিমিটেড ফর্মে তখনও ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুর যে সিলেকশন সেটা অনেকটা এই ধরনের ছিল, ভোটাভুটি টাইপেরই ছিল। যদিও একটা কাউন্সিল ছিল, বাট সেই কাউন্সিলটা আবার মদিনার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করছিল যে হোয়াট ডু ইউ থিংক, মতামত যাচাই করছিল। সেটা একটা জিনিস, ভোটাভুটি একটা জিনিস, আর ডেমোক্রেসি হলো ডিফারেন্ট একটা জিনিস। ডেমোক্রেসি হচ্ছে একটা দিন, একটা ইজম, যার ভিতরে কতগুলো আছে যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, একেবারে ডিফারেন্ট জিনিস। তো অনেক সময় আমরা এই ডিফারেন্সটা না বুঝে মনে করি যে কি আছে, একজন মানুষের লিডার বানাইতে আমি সবাইকে জিজ্ঞেস করলাম সমস্যা কি, সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে ওইখানে যখন 51% মানুষ বললে যে কোনো কিছু বিকামস ভ্যালিড, এন্ড দ্যাট সুপারসিডস আল্লাহর ল, বা আল্লাহর হালাল হারাম ফরজ ওয়াজিবের কনসেপ্টকে সুপারসিড করে। তো সেটাতে সমস্যা ডেমোক্রেসির, এই ভোটাভুটিতে সমস্যা না, বা জনগণের মতামত নেবেন তাদের কোনো সমস্যা না। এবং দেয়ার মে বি সিচুয়েশন, আমরা আগেও বলছি, যখন আমাদের ভোট দিতে আমাদের উপর ওয়াজিব হতে পারে ভোট দেওয়া, এখনো এবং তখনও। এটা আমরা অনেকবার বলছি এখানে। যেমন সিলেট ভোটাভুটির মাধ্যমে ইসে আসছে, সিলেট ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশ ইস্ট পাকিস্তানে আসছে রেফারেন্ডামের মাধ্যমে। এই সময় মুসলমানদের ওই রেফারেন্ডামে ভোট দেওয়া ওয়াজিব ছিল। কাফেরের আন্ডারে থাকার চেয়ে মুসলিমের সাথে থাকবে, এটাই সবসময় রিকমেন্ডেড, বা এটাই সবসময় মানে সাধারণত এইটাই হবে। মানে যেখানে আপনার কাফের দেশ থেকে মাইগ্রেট করতে বলা হয়েছে, গুড মেজরিটি অফ ওলামা কি মনে করেন যে কোনো অমুসলিম যখন মুসলমান হবে তার উপর ওয়ান অফ দ্য ফরজিয়াত বা ওয়াজিবাত, প্রথম ওয়াজিবাত হচ্ছে টু মাইগ্রেট টু সাম মুসলিম ল্যান্ড। সেইখানে এটা যখন ওনারা আসবেন
সেখানে যখন আমাদের সিলেটের যে ভাইরা যারা ডিভাইডেড ছিলেন, তখন এই সিলেট গোটা ডিস্ট্রিক্টটা এটার নির্ধারণের জন্য যখন রেফারেন্ডাম হচ্ছে, প্রত্যেক মুসলমানের ওয়াজিব সেটাতে ভোট দেওয়া। ডিফারেন্ট জিনিস, এখনো হইতে পারে এরকম সিচুয়েশন যে কোনো একটা ইলেকশনে কোনো একটা সময় ভোট দেওয়াটা আমাদের জন্য ওয়াজিব হইতে পারে। বাট ভোট দেওয়া আর ডেমোক্রেসি টু ডিফারেন্ট থিং। এটা আমরা যেন গুলায় না ফেলি। অনেক ইসলামিস্টরা বা অনেক ইসলামের উপর লেখালেখি করেন বা আলেম অথবা এই যারা অংশগ্রহণ করতেছেন তারা কিন্তু এই জিনিসটার ভিতরে ডিফারেন্সিয়েট করতে ভুলে গেছেন অথবা ইচ্ছা করে করেন না। দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। ডেমোক্রেসি এবং প্লেবিসাইড বা জাস্ট কোনো কারণে আপনি একটা ভোট নিলেন বা জনমত যাচাই করলেন, এটার ভিতরে তফাৎ আছে। যাই হোক, এখানে বললেন যে উপরে আমরা যা আলাপ করলাম তার লাইটে আমরা দুটো জিনিসে আসতে পারি। আমরা বায়াতের দুটো ডেফিনেশন আসতে পারি। ফার্স্ট ডেফিনেশন, ইট হ্যাজ এ জেনারেল মিনিং which is that of a mutual pact and pledge। একটা সাধারণ মিনিং, জেনারেল। যে কোনো প্যাক্ট, যে কোনো প্লেজ, ভাই আমি আপনার থেকে জমিনটা কিনবো, বায়নাপত্র করি, এটা বায়নাপত্র করে হাত মেলালাম, দ্যাট ইজ এ বায়া। অথবা আইসিডি চালাবো, আমরা একটা এক্সিকিউটিভ কমিটি আছে, আমরা কতগুলো নীতি নির্ধারণ করে যেদিন এগ্রি করছি, হাত মেলাইছি, এটা একটা বায়া। বাট এটা আনকন্ডিশনাল মানে কি, দিলাম বলে আমার গলায় সারা জীবনের জন্য বাইরে গেল বা এই লোকের এগেনস্টে আমি কিছু বলতে পারবো না, এখান থেকে বাইরে হয়ে যেতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। ওই ওয়াদার ব্যাপারটা ডিফারেন্ট। ওটা তো আল্লাহ নামে শপথ করলে এটা যে কোনো মুসলিমের ওয়াদা এমনিতেই রক্ষা করবে, সেটার কথা না। আমি বলছি, ধরেন আপনি বলছেন যে আইসিডি হয়ে আমরা এই কাজ করবো, কথার কথা, বা অমুক কি যুব সংঘ হয়ে আমরা এই কাজ করবো, আপনি এগ্রি করছেন, এটাও একটা বায়া। কিন্তু আপনার যখন মনে হয়েছে একটা ক্রস সেকশনে গিয়ে জীবনের যে এরা যেটা করতেছে এটা ঠিক না, আমি এটা সেটা এগ্রি করি না, ইউ ক্যান ওয়ার্ক আউট অফ কোর্স। কিন্তু একজন মুসলিম আমিরের থেকে আপনি এইভাবে ওয়ার্ক আউট করতে পারেন না, বা মুসলিম জামাতের থেকে বা আহলে সুন্নাহ ওয়াল জামা বা যাই বলেন আপনি সেটার নাম, মানে মুসলিমদের যে জামাত, বিশ্ব জামাত, তার থেকে আপনি চাইলেই ওয়ার্ক আউট করতে পারেন না, বা চাইলেই আপনি আলাদা করে গিয়ে বসবাস করতে শুরু করতে পারেন না। যেই জন্য মানে এমনকি ইসলামী সমাজ থেকেও পারেন না। যেই জন্য মুরতাদের শাস্তি যে মৃত্যুদণ্ড, এটা কিন্তু ফর সোশ্যাল রিজন, নট দ্যাট মাচ অফ রিলিজিয়াস রিজন। কেন বলছিলাম আমি আপনাদের এক্সপ্লেন করছিলাম যে রিলিজিয়াস রিজন কি, একজন মানুষ তো তাও ভিতরে ভিতরে অবিশ্বাসী হতে পারে, মুনাফিক। তাহলে রিলিজিয়াসলি সে আসলে কি, এটা কিন্তু যদি ডিটারমাইন করা হচ্ছে না। অ্যাকচুয়ালি তার এটাকে কি দেখা হচ্ছে, ট্রিজন হিসাবে দেখা হচ্ছে। ট্রিজন মানে বিশ্বাসঘাতকতা। সে এই সমাজটার সাথে বিশ্বাসঘাতকতা করে এখান থেকে বাইরে হয়ে গেছে, এবং তাকে যদি শাস্তি না করা হয় ইন দ্য নেম অফ ডেমোক্রেসি অথবা হিউম্যান রাইটস অথবা ভয়েস, ফ্রি ভয়েস বা যাই বলেন, ফ্রি স্পিচ, তাহলে যেটা হবে তার একটা ফলোয়িং জন্ম নেবে, যে ফলোয়িংটা মুসলিম সমাজটাকে ধ্বংস করে দিতে পারে অথবা অন্তত নষ্ট হয়েছে দিকে। আপনি দেখেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ জন্মদিন পালিত হইতেছে, আমি দেখি ব্লগে টগে লেখা। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ একটা ফেমাস কবিতা কি দেখলাম, পরলৌকিক মূলা দিয়া করা ধামাচাপা দেওয়া যাবে না আর কি। মানে পরলৌকিক মূলা দিয়ে আমরা অনেক খারাপ কাজ থেকে, মানে অনেক মানুষের অনেক ইনস্টিংক্ট থেকে মানুষের বিরত রাখি, পরলৌকিক মূলা দেখাই। ফর এক্সাম্পল, যে নিগৃহীত বা যে গরিব, তারে আমরা দেখাই এখানে না পাইলে পরকালে পাইবা, এটা হলো পরলৌকিক মূলা। এই লোকের আবার জন্মদিন হইতেছে বাংলাদেশ। মানে এই যে জিনিসটা হইতেছে, বেসিক রিজন হচ্ছে কি, মোরতাদ যখন হয়েছে কি, তখন তার এগেনস্টে যে ইসলামিক স্টেট যে স্ট্যান্ডটা নিত, সেই স্ট্যান্ডটা নেওয়া হয় নাই। সে তো তসলিমা নাসিমের ফার্স্ট হাজব্যান্ড, তারা তো জয়েন্টলি এন্ড সেভারালি মুরতাদ হয়েছে। তো যখন হয়েছে তখন যে স্টেপ নেওয়া উচিত সেটা নেওয়া হয়নি, সেটা নিলে কিন্তু ফলোইংটা বন্ধ হয়ে যেত এখানে। তো এইভাবে হুমায়ুন আজাদের এগেনস্টে নেওয়া হয়নি দেখে হুমায়ুন আজাদের এখন কি প্রবচন, মানে সে কি পয়সাটাকে প্রবোধ বাক্য আর কি, বুঝছেন কি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবচন কিন্তু 10টা বার করতে পারবেন না আপনি মুসলমান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেন তো এরকম কি 10টা জানেন নাকি, পারবেন না। হুমায়ুন আজাদের প্রবচন বলে দিবে, এটা সিরিজ আছে, বই আছে ওটার উপরে। এখন অবশ্য আমাদের মনপবন প্রবচনও বাইরেছে, মনপবন তো আমাদের ভাই, যাই হোক, মানে সেও করছে আর কি। আচ্ছা, যাই হোক, তো সেকেন্ডটা বলতেছেন দ্যাট ইট হ্যাজ এ স্পেসিফিক মিনিং উইচ ইজ দ্য প্যাক্ট অ্যান্ড প্লেজ বিটুইন দ্য নেশন অ্যান্ড দ্য রুলার। নেশন মানে মুসলিম উম্মাহ, অ্যান্ড দ্য রুলার, এই দুটার ভিতরে প্যাক্ট এবং প্লেজ, চুক্তি। তুমি আল্লাহর মতো করে আমাদের শাসন করবা এবং আল্লাহ লাইনের বাইরে যাবা না, চুক্তি আমরা চাই, আর তুমি আমাদের আনুগত্য পাবা ইন অল স্ফিয়ার অফ লাইফ। এবং আমরা এখানে যখন ইসলামিক বিলিফ পড়ছি, আকীদার বই পড়ছি, তখন আমরা দেখছি এমনকি যদি ইসলামী শাসক এমনকি আপনার জায়গা জমি যদি নিয়েও নেয়, ঘর বাড়ি যদি নিয়েও নেয়, অধিগ্রহণ করে, যেটাকে আমরা বলি, নট এই সাহারা গ্রুপে দেওয়ার অধিগ্রহণের কথা আমি বলতেছি না, এটা হচ্ছে অন্য অধিগ্রহণ, ফর দ্য সেক অফ
ফর দ্য ইন্টারেস্ট অফ ইসলাম এন্ড ইসলামিক স্টেট যখন নিয়ে নেয়, আপনাকে আল্লাহ কি বলতেছেন বা রাসূল কি বলতেছেন যে তুমি তাকে দিয়ে দাও সে যা চাইছে। যদি জুলুম করে থাকে তুমি মেনে নাও, তুমি আল্লাহর কাছে রাখো, তুমি তার প্রতিফল আল্লাহর কাছে পাবা। বাট ডোন্ট অপোজ হিম, ডোন্ট অপোজ। তার এগেনস্টে দাঁড়ায় না, তার এগেনস্টে অস্ত্র ধরো না, তার এগেনস্টে বিদ্রোহ করে না, টিল সে নামাজ পড়ে, নামাজ কায়েম করে। প্রথমে বলছেন সমাজে নামাজ কায়েম করে একটা হাদিসে, আর হাদিস আছে সে নিজে নামাজ কায়েম করে, মানে নিজে নামাজ পড়ে, নামাজি সে। যতক্ষণ সে নামাজি ততক্ষণ অস্ত্র ধরে না তার এগেনস্টে। তো চিন্তা করেন, মানে তার এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল, এবং এই জন্যই এই রোলটার জন্য আমার মতো আপনার মতো টম ডিক এন্ড হ্যারির সেটা ম্যাটার করে না। এটাতে কার সেটা প্রথম ম্যাটার করে? মুজতাহিদ আলেম যারা, তারা। এই জন্য ওনারা আলেমদের শুরু করছেন। তারপরে কারা? গোত্রপতি যারা, যাদের কথায় মানুষ মোবিলাইজ হয়। রাইটলি আর রংলি সেটা অন্য কথা, কিন্তু মোবিলাইজ হয়। দেয়ার আর পিপল, এখনো আছেন পিপল, বিশেষ করে যেগুলা সনাতন সমাজ, যেগুলো যেমন সব সিলেট, চিটাগং, এই পকেট গুলা যেগুলো আছে, যেগুলাতে ইসলামিক পঞ্চায়েত ছিল, ইসলামিক ছিল, কি বলে আপনার সালিশ ছিল, এখনো আছে সালিশের সিস্টেম। এখনো সিলেটে আমাদের গ্রামে ওই মসজিদে কারো ফার্স্ট অবিচার হলে মসজিদে বলবে এই কথাটা। ধরেন একজন আরেকজন মুরগি খেয়ে ফেলছে, কথার কথা, অথবা আইল ফেলছে, বা কলা গাছ থেকে কলার কেটে নিছে, সে দেখে ফেলছে যে অমুকের নিছে। প্রথম এজাহারটা হবে জুমার নামাজের পরে, যে আচ্ছা আপনাদের সাথে আপনারা একটু বসেন, একটু কথা আছে আমার। তার মানে বোঝা গেল কেউ একজন একটা ফরিয়াদ করবে। কি কথা? যে আমার তো কলার গাছের এইরকম প্রায় পাকার ছড়িটা আমি দেখলাম অমুকে কেটে নিয়ে গেল। এন্ড দেন কমিটি ঠিক হইলো কারা এটা শুনবে, শুনানির দিন ঠিক হইলো, প্রাইমারি। এইটাই কিন্তু ইসলামিক। কথায় কথায় কোর্টে দৌড় মারা কিন্তু ইসলামিক না। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে আফটার অল এই কোর্ট আল্লাহর আইন দিয়ে বিচার করে না। এখানে আপনি যাবেন যখন আপনি বাধ্য যাইতে, ক্ষতি ঠেকাইতে যাবেন, লাভের জন্য যাবেন না। এন্ড যদি গ্রাম পঞ্চায়েত বা মসজিদ পঞ্চায়েতে হয়ে যায়, মসজিদ সালিশে, দ্যাট ইজ দ্য ইসলামিক ওয়ে। যদি হয়ে যায় এটা ইসলামিক ওয়ে। দুই ভাইয়ের ভিতরে আপোষ যদি হয়ে যায় 3 নম্বর একজনের ইসে, দ্যাট ইজ দ্য মোস্ট ইসলামিক সলিউশন। আপনি গিয়া আপনি দৌড়াবেন, ও দৌড়াবেন। বাঙালি বলছে না, বাঙালির পয়সা, মধ্যবিত্তের পয়সা নেই খায় সব উকিলে, একটা প্রবাদ বাক্য আছে। কার পয়সা কে খায় আর কি, মধ্যবিত্তের পয়সা যায় উকিলের পিছনে। আমি দেখছি আমার দাদির বাড়ি না আনতে, মানে ওরা মিরাজদার ছিল, এক লোকের এগেন্সে 24টা মামলা, এক লোকের এগেন্সে 24টা মামলা, নিজের না, একটাও নিজের না। আমার চাচারা করতো, একটাও নিজের নামে না। সব ওনাদের যে রায়ত ছিল, এক্স রায়ত আর কি, যারা, তারা কেউ আমার আইল ফেলছে, আমার গাছের ফল নিছে, সব মিথ্যা মামলা, সব মিথ্যা মামলা। এবং ওগুলো প্লটিং হয়েছে, ওই বাংলা ঘর বলে, আমাদের এখানে টঙ্গি বলে সিলেটের ল্যাঙ্গুয়েজে। ওখানে বসে আগে থেকে ঠিক হয়েছে কে কোনটা, কার কোনো মাসোয়ারা, কে কত টাকা নিয়ে হাজিরা দিতে যাবে, সব ঠিক হয়েছে। একটা সত্যি মামলা না, সব মিথ্যা মামলা। 24টা মামলা এক লোকের গেছে। তার অপরাধ কি? হঠাৎ করে সে বড় লোক হয়ে গেছে, হঠাৎ করে সে বড় লোক হয়ে গেছে। সে এখন একটু সোজা হয়ে হাঁটে, আর সবাই সালাম টালাম করে না। এইটাই তার অপরাধ, আর কোনো অপরাধ। বিশ্বাস করে না, আমার নিজের চোখে দেখা। মানে আমি বলছি 60s ও 70s এর কথা, লেট 60s আর্লি 70s এর কথা, ইভেন বাংলাদেশের পরের কথা। কিছু না, 24টা মামলা তার এগেন্সে চলতেছে। তো মুসলমান ওইসবে যাবে না, মুসলমান সালিশটা অফ করবে। এখনো বলতেছে, এখনো আমাদের দুই ভাইয়ের যদি কিছু হয়, যেমন হয় না যে অ্যাপার্টমেন্ট নিয়ে, এটা নিয়ে হয় না, ঢাকায় তো হচ্ছে প্রায়। ঢাকায় খুব সুইলিং চলে না, মানে আপনি আপনার অ্যাপার্টমেন্টটা বুকিং দিয়ে আসছেন, আপনার এখানে রেজিস্ট্রি হয়ে গেল আরেকজনের নামে। হ্যাঁ, কি জন্য বলেন তো? আমি দেখছি সেই হেডলাইনটা দেখছি। একটা অবৈধ ওষুধ নাকি আমদানি করার অনুমতি ছিল বা সে নিয়ে আসছে। আচ্ছা, ওইটা কি একটা কেস টেস্ট করে রাখছে, কে করছে? তখন একটা, আচ্ছা, এর গভর্নমেন্টই চালু করছে নাকি? চালু করে দিচ্ছে। স্যার লাভের যদি একটা এক্সাম্পল বলেন যে লাভের জন্য যাব। ধরেন আপনার মসজিদ 1 একর জায়গার উপর আছে, উত্তরার সেন্ট্রাল জামে মসজিদ 6 নম্বর কামালউদ্দিন জাফরির। এখন এটা আরো 10% জমি পাওয়া যায়, তো এটার জন্য কোর্টে যাওয়া লাগবে। মসজিদটা কিন্তু কমিউনিটি প্রপার্টি। ধরেন এটা কমিউনিটি প্রপার্টি না, এটা নিজস্ব প্রপার্টি। আপনি যদি কোর্টে যাইতেন, গিয়ে ওকে যদি বুঝাইতেন যে লাভ লোকসান এটা সেটা, যেমন রাজুকের একটা জায়গা নিয়ে নিচ্ছেন, দেখছেন 6 নম্বর সেক্টরে রাজুক কলেজের, স্কুল কলেজের মাঠের জন্য প্রপোজ ছিল, জায়গাটা নূর আলীকে দিয়ে দিচ্ছেন, যে ব্যবসায়ী নূর আলীকে দিয়ে দিচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটা অ্যাকচুয়ালি রাজুক স্কুলের প্রপার্টি না, কিন্তু কেস করলে তারা পাইতো, বা সাক্ষী প্রমাণ দেখাইলে হয়তো তারা পাইতো। এটা হলো লাভ। আর লোকসান হচ্ছে কি, আমার উত্তরা মসজিদে আমি নামাজ পড়তে যে অর্ডার দেখলাম, বুলডোজার এসে হাজির। কেন? এখন ভাঙতে হবে, নিয়ে আসতে অর্ডার। আমাকে কি করতে হবে? কোর্টে গিয়ে ঠেকাইতে হবে। আমি এখানে কিন্তু যত সভা করে ঠেকাইতে পারবো না। প্রথম ইনজাংশনটা
ওইখান থেকে আর ওই লোক বুলডোজার আলা আপনাকে চিনে না, বা আপনার আহলে সুন্নাহর জামা বুঝে না, সে বুঝে কোর্ট অর্ডার আছে কিনা, আপনার দৌড়ে গিয়ে কোর্ট থেকে ইনজেকশন আনতে হবে, এটি হলো ক্ষতি থাকে। বুঝছেন না দুটো? আচ্ছা, এরপরে বলতেছে যে এই জিনিসটা যেটা আমরা বললাম, the word baya when used according to specific meaning, মানে জামা আল জামা বা মুসলিম উম্মার লিডারের ব্যাপারে যখন আপনি অ্যাপ্লাই করবেন, the pact between nation and the ruler cannot be applied to the imam or leader of a specific group. এইখানে সাংঘাতিক ভুল করে ফেলি আমরা। মানে ওইটা একটা স্পেসিফিক গ্রুপ বা একটা ইসের লিডারের কাছে, একটা ইমাম অর লিডার অফ দ্য স্পেসিফিক গ্রুপের বেলা এটা অ্যাপ্লাই করা যায় না। এইখানে বাংলাদেশে অনেক গ্রুপ আছে যাদের দল থেকে বাইর হয়ে যাওয়া বা যাদের ইমামের অপোজ করাকে তারা রাষ্ট্রীয় ইমামের পর্যায়ে দেখে এবং আপনাকে ক্রিয়েটর বলবে। অনেক দল আছে, মানে আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু। আমাকে এক তবলিগি ভাই একদিন বলছে, মামা জানেন নাকি, মানে তবলিগি ভাই না, সরি, মানে তবলিগি এমনি ভাই, আমার ভাগ্নির জামাই, ওরা আবার শাশুড়ি ওই দল করেন, সারা জীবনের ওই দল করেন, আর উনি হলেন তবলিগ। মামা জানেন ওদের এখানে একবার যদি ঢুকেন বাইরে আসতে পারবেন না, কোনোদিন বাইরে আসলে কিন্তু আপনাকে তারা কতল করে দেবে। মানে তারপরে বলতেছে যে পুরা হিস্ট্রিতে একজন বাইরে হয়েছে এখান থেকে, একজন যশোরের কোন এক এমপি বাইরে আসছিল একবার, আর কেউ বাইরে পারেন না, মানে এত টাইট ওদেরই। তো যাই হোক, আমি জানি না হাউ ফার ইট ইজ ট্রু, কিন্তু এরকম যদি কোনো দল থেকে থাকে বা পীর তন্ত্র বা কোন আছে না, এগুলো কিন্তু আপনার নন ইসলামিক লেভেলেও আছে, মানে আন ইসলামিক অথবা নন মুসলিম ইসেতেও আছে। যেমন ধরেন মাফিয়া, ফর এক্সাম্পল কোচা নোস্ট্রা, আপনারা জানেন মাফিয়ার নাম জানেন, ইটালিয়ান সিসিলিয়ান এই যে গ্রুপ, ওদের এখান থেকে দেয়ার ইজ নো কামিং আউট। ওদের এখান থেকে যদি আপনি বাইরে আসেন, ইউ আর ফিনিশড। তো এরকম থাকতে পারে এখানে যারা এক্সট্রিম গ্রুপ, যারা ফর এক্সাম্পল জনযুদ্ধ বা আপনার সর্বহারা পার্টি বা ইসলামিস্টদের ভিতরে যারা এরকম তাকফির ওয়াহিজরা, হয়তো এখান থেকে বাইরে হওয়ার কোনো রাস্তা নেই, কারণ এটা খুব অবভিয়াসলি তারা শুধু নিজেদেরই মুসলিম মনে করে, তার বাইরে সবাই কাফের মনে করে। সো ওয়ান্স ইউ গো আউট অফ দ্যাট গ্রুপ, আপনি কি হলেন, আপনি মোরতাদ হয়ে গেলেন। সুতরাং আপনার রাষ্ট্র আছে, ওই যে শর্টকাট আর কি, ফিকের শর্টকাট, আপনার রাষ্ট্র নাই, ইসলামের রাষ্ট্র নাই, সে নিজেই ওয়ারেন্ট ইস্যু করে দিল, অমুকে মাইরে ফেলো। বাংলাদেশে হয়েছে, জেএমবির একটা ছেলেরে মাইরে ফেলছে না বললাম আমরা উত্তরাতে, জাস্ট বিকজ হি কেম আউট অফ সে আবার অন্যদের নসিয়া করতো যে আমরা ভুল পথে আসি। ওই উত্তরের মাসে ওই যে কি জানি নাম আমি ভুলে গেলাম, ওই দারুল হাসান ইউনিভার্সিটি টিচার স্টুডেন্ট ছিল ছেলেটা, আকরামুজ্জামান ভাইয়ের কাছে নসিয়ার জন্য যায়, তাকে মেরে ফেললো, ওরা কোপায় মেরে ফেললো এসে। সো এটা অ্যাপ্লাই করা যাবে না, এটা কিন্তু একটা মারাত্মক ভুল। অনেক পলিটিক্যাল ইসলামের পার্টি অথবা পীরতন্ত্র বা তারা মনে করেন যে তাদের থেকে যে ছুড়ে গেল, তাদের বায়াত যে প্রত্যাহার করলো বা তাদের আনুগত্য যে প্রত্যাহার করলো, সে আর মানুষই না, সে আর মুসলমানই না, এটা করা যাবে না। দিস ইজ বিকজ all or most of the condition of the specific baya are not fulfilled. Specific bayaতের অনেক কন্ডিশন আছে, এগুলো ফুলফিল করে না। স্পেসিফিক বায়াতের অনেক কন্ডিশন আছে, ফুলফিল করে না। The conditions for the validity of the specific type of baya include কি কন্ডিশন? কোন বায়াত? ওই বায়াত যেটা বিশ্ব আমির বা মুসলিমদের আমিরকে দেওয়া হবে, যেটা আল্লাহর প্রতিনিধি হিসেবে তাকে দেওয়া হবে, রসুলের প্রতিনিধি হিসেবে তাকে দেওয়া হবে, এবং এটা চূড়ান্ত এই ব্যাপার আর কি, মানে কি বলে আপনার চূড়ান্ত আনুগত্যের ব্যাপার। আমরা গতদিন উদাহরণ দিচ্ছি ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়ে ওনাকে দিয়ে যে একবারে 3 ডিভোর্স হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, কিন্তু উনি মাকাসিদ শরিয়া এবং ফিকের মূলে গিয়ে দেখছেন যে এটা মানুষ, ওই সময়কার মানুষ এটাকে এক্সপ্লয়েট করতেছে। সুতরাং উনি সূরা ডেকে বলছেন যে আমরা এখন 3 বা একবারে যদি 3 তালাক দেয় কেউ, এটা তালাক হয়ে যাবে, আমরা এইটা করতে যাচ্ছি। ওইখানে সব সাহাবীরাই ছিলেন এবং মেনি অফ দ্য সাহাবী ডিড নট লাইক মেবি যে উনি সুন্নাহর কে রোহিত করে একটা জিনিস করতে যাচ্ছেন, কিন্তু যেহেতু উনি আমির, ওনার পাওয়ারটা কতটুকু এটা ওনারা জানেন, এবং আল্লাহ এবং রসুল প্রদত্ত পাওয়ার এটা, এবং উনি ওনার প্রজ্ঞাপনে বুঝতেছেন যে এই সিচুয়েশনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মেইন করছেন তার উল্টা ভাবে মানুষ ইউজ করতেছে। ফর দ্য টাইম বিং উনি অন্যটা করতে চাচ্ছেন। ওই সবার থেকে যখন বাইরে আসছেন সবাই মেনে নিছেন, ওটা পছন্দ করছেন আমি বলতে চাই, কিন্তু সবাই মেনে নিছেন। মানে দ্যাট মাচ পাওয়ার একজন আমিরের থাকবে বা থাকে, আল্লাহর প্রতিনিধি হিসাবে, রসুলের প্রতিনিধি হিসাবে। বাংলাদেশ এটা কোথায়? এটা খেলাফতের কথা আসতেছে, খেলাফতের কথা আসতে, এবং এটাই বলতেছেন যে গ্রুপগুলোর কথা বলতেছেন, এই গ্রুপগুলোতে এই কন্ডিশন গুলো ফুলফিল করে না। একটা কন্ডিশন ফুলফিল করলো, একটা কন্ডিশন বা 2টা কন্ডিশন, উনি ওনার আমল খুব ভালো, এই একটা কন্ডিশন উনি কেউ মানে না, হইলো না। দেশের সব মুস্তাহিদ আলেম যারা, সবাই ওনার কাছে, অন্তত যারা বায়াত করলে ফিতনা হবে না তাদের বায়াত করতে হয়, একজনের পরে কিছু আসে যায়। এই যে জিহাদের ডাক যিনি দিচ্ছেন, ওনার সাথে কে আছে?
ওনার সাথে কে আছেন? বিশ্ব বরেণ্য, বিশ্ব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের আলেম। আমি আগেও বলছি সাইফুল্লাহ ভাই, মঞ্জুরুল্লাহ ভাইকে আমি অনেক সময় লজ্জায় আর কি বলতাম না, এখন আমি বলতে শুরু করছি। ড্রামিং যদি বলেন, এটা ড্রামিংই। ইয়াসির কাতিও না, মোহাম্মদ শরীফও না, বেলাল ফিলিপসও না, ইউসুফ এস্টেস না, তৌফিক চৌধুরী না, যাদের নিয়ে আমরা আহাও করি, তাদের কেউ তাদের মতো কোয়ালিফাইড না। ফিনিশ। একজনও তাদের মতো কোয়ালিফাইড না। এই সাইফুল্লাহ ভাই, এই মঞ্জুরুল্লাহ ভাই, এই আবু বকর জাকারিয়ার মতো একজনও কোয়ালিফাইড না। কেননা তাই মদিনায় লিসেন্স করছেন, বড়জোর কেউ মাস্টার্স বা ডিপ্লোমা করছেন, মদিনার পিএইচডি কেউ না, নট নো বডি, একজনও না যাদের নাম বললাম। সুতরাং আমরা এতদিনে বলতে শুরু করছি, মানে বাধ্য হয়ে বলতেছি, কারণ ওই জন্য যে আহাও দেখি। কালকে সাইফুল্লাহ ভাই আমি বলতেছিলাম, সাইফুল্লাহ ভাই আমার সাথে যে গেছিলেন পূর্বাচলের জায়গাতে, পরশুদিন, সরি কালকে না, বুধবারে। তো উনি আমার বলছে, বলেন কি ইংলিশ না জানলে তো আজকাল আলিমে হওয়া যাবে না মনে হচ্ছে। আমি বলতেছিলাম যে আমি ইংলিশ মিডিয়াম স্কুলের বিপক্ষে। আমি ত্রিভুজের সিম্পল সংজ্ঞা শিখছি ছোটবেলায়, দুইটা বাহু, তৃতীয় বাহু হচ্ছে বড়, দুইটা বাহুর যোগফল, তাই না? আমি আমার ব্রেন বাংলা, এখান থেকে ইংলিশ, ইংলিশ থেকে অ্যারাবিক। কেন আমি যদি তৃতীয় বাহুটা ধরতে পারি, তা আমি এইভাবে যাবো কেন, তাই না? আমার সিম্পল কথা যে আমার জীবনের 5 ঘন্টা সময় যদি যাই ইংলিশ শিখতে, কুইনের ইংলিশ শিখতে, ওই 5 ঘন্টা সময় যদি আমি কিং অফ দ্য কিংস এর অ্যারাবিক শিখি, তা আমার অ্যারাবিকটা বেটার হবে। সাইফুল্লাহ ভাই, আপনি এটা বললেন কি? এখন তো আমাদের মনে হইতেছে যে আমরা মানে ইংলিশ না শিখলে আলিমই হওয়া যাইতো না। আমি বললাম না, দিন আসতেছে, দেখবেন লজ্জা লাগবে একদিন, ইংলিশ যে শিখছেন এটার জন্য লজ্জা লাগবে, দিন আসতেছে। এটা অনেক আগে অনেকে বলছিল, অনেক আগের থেকে এরকম বলছে, অনেকে মনে করছে। আপনার উদাহরণ দিলাম যে জাপানে তো জান নাই করেন, একবার যদি কখনো দাওয়াতে ট্রিপে হয় যায়, জাপানের এয়ারক্রাফটেও ইংলিশ ব্যবহার হয় না। জাপান এয়ারলাইন্সের এয়ারক্রাফট যে আছে না, যেটা তো ট্যাক্সিং এর সময় দেখায় কত ফুট উপরে আছে, কোন দিকে যাইতেছে, ওইটাতেও জাপানিজ ব্যবহার, ইংলিশ ব্যবহার হয় না। আপনি খালি ওই 50,000 ওইটা দিয়ে বুঝবেন যে এটা 50,000 আর কি, আর কোনো ইংলিশ নেই। এবং তাদের কোনো কমপ্লেক্স নেই, কোনো কমপ্লেক্স নেই তাদের। এবং ওই জাপানের টোকিওর গিনজার রাস্তায় দেখবেন আমেরিকান, ওই আমাদের এখানে আছে না ভাই, একটা ছিল, কলম ছিল আমাদের, দেখছেন না আগে একটা, এখন আছে কিনা জানি না, আগে থাকতো নিউ মার্কেটের সামনে একটা কলম ছিল ভাই। মানে ভাবটা দেখা যাচ্ছে যে এটা একটাই দুনিয়াতে বাইরেছে, অথবা সে চুরি করে আসছে। আপনার আস্তে আস্তে বলতে একটা কলম ছিল, একটা ঘড়ি ছিল, একটা পারফিউম ছিল, এরকম বিক্রি করতো। তো আমেরিকানদের দেখবেন গিনজার রাস্তায় আর কি একটা পেন্টিং ছিল ভাই, বলে বিক্রি করতেছে। কেন? জাপানিজ ওই পর্যায়ে নিজেদেরকে নিয়ে যেতে পারছে। সো এটা কোনো ইসের ব্যাপার না যে ইংলিশ না শিখলে আমার দিন শিখা হবে না, এটা না। এটা আমাদের ভিতরেই 99% লিটারেচার বড় বড় মুসলিম স্কলাররা করবেন, প্রয়োজনই ফিল করে না যেগুলো ট্রান্সলেট করা দরকার। যার দরকার আছে সেই অ্যারাবিক শিখবে, যার এইটুকু গরজ নেই তার শেখার দরকার নেই। আমি অনেকের সাথে কথা বলছি, যার এইটুকু গরজ নেই তার শেখার দরকার নেই। কই আপনি তো মেইল করলেন না আমাকে, ভুলে গেছেন? আচ্ছা, কিছু বলার নাই। আর আমি অন্য একটা সোর্স থেকে একটা SMS পাইছে, বললো তেজকুনি পারে নাকি প্রোগ্রামটা, আচ্ছা তাহলে ওইটাই ঠিক আছে। This is because all or most of the conditions of a specific baya are not fulfilled. ওই কন্ডিশন গুলা কি? সেই কন্ডিশন গুলোর ভিতরে ইনক্লুড করে কি? 1 নাম্বার, the condition for the greater imam or the ruler must be present in one to whom the pledge is being given. ইমামের যে যোগ্যতা, যে দায়িত্বটা সে নিবে, সেই দায়িত্বের যে যোগ্যতা, সেই যোগ্যতাগুলো তার ভিতরে থাকতে হবে। সেই যোগ্যতাগুলো আমরা জানি কি কি? ফর এক্সাম্পল, তার ভিতরে পারফেকশন অফ থাকতে হবে, আমিলুস সালেহ হইতে হবে, বা যতটুকু পারফেক্ট সম্ভব। যেমন এখন আমরা সবাই চোর, এখানে সবাই আমরা চুরি আর ঘুষের সাথে সুদের সাথে আছি, নামাজে বাক্ত হয়েছে, একজনকে তো ইমামতি করতে হবে, কথার কথা। এর ভিতরে যে বেশ তার করতে হবে, তাই না? তো সেই মুসলিম উম্মার বেলায় এই কথাটা প্রযোজ্য। ওই যুক্তিতে কিন্তু আপনি আবার আর ইমামের দরকার নেই থাকতেন, সেটা কিন্তু করতে পারবেন না। কিন্তু আটমোস্ট প্রেজেন্ট থাকতে হবে, তার তাকওয়া থাকতে হবে, তার এটা থাকতে হবে, তার ওইটা থাকবে। আছে এটা মানুষ যে নাই তা না। আল্লাহ তাআলা কি বলছেন? আমরা এই লিটারেচারই প্রথম দিকে পড়ছি যে একটা গ্রুপ কিয়ামত পর্যন্ত, একটা গ্রুপ দিনের সঠিক ইস্যুর উপর প্রতিষ্ঠিত থাকবে এবং তাদেরকেও কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে দেয়ার আর পিপল লাইক দ্যাট, আমাদের খুঁজে বের করতে হবে। এই সমাজেও আছে, এই সমাজে দেয়ার আর পিপল লাইক দ্যাট, এবং ওই সমাজেও আছে, সৌদি আরবে আছে, আফগানিস্তানে আছে, বা বেলুচিস্তান, আরো কোনো জায়গায় XYZ চেচনিয়া আছে। আমাদেরকে খুঁজে বের করতে নাই, এটা আমরা বলতে পারবো না। যার ভিতরে ওই ইগুলো আসবে, তার ভিতর কি আসবে? আলেম, ইলম, ইসলামের জ্ঞান, ইসলামের যে ইগুলা, মানে ডিফারেন্ট ফ্যাকাল্টিজ যেগুলা, শরিয়া, এটা সেটা, এই চলবে। তার মানে কি মোস্ট লাইকলি প্রথম চয়েস হবে হি শুড বি অ্যান আলেম, অথবা যার ভিতরে ইলম আছে। অন্যান্য গুলো আসবে, কিন্তু যে আল্লাহর দিনকে জানে,
যে ফাসিক না, যে হারাম কাজ করে না, এরকম ভাবে অনেক কোয়ালিটি আছে, সেগুলো যার ভিতরে থাকবে। 2 নম্বর কি হবে? Those who perform the pledge of allegiance must be from the people who tie and untie. ইমাম নওয়াবীর কথাটা আবার কোট করছে, যারা প্লেজটা নিবে। এখন আমি জঙ্গলের ভিতরে গিয়া আমরা সবাই চোর আর একজন ডাকাত, ডাকাতের কাছে সব চোররা প্লেজ করে ফেললাম যে আপনি আজকে থেকে আমাদের লিডার। এটা কিছু মিন করে না, এটা মুসলিম উম্মার লিডার হলো না। মুসলিম উম্মার লিডার কারা হবে? হু টাই এন্ড আনটাই। এই কথাটা সাইফুল্লাহ বলছেন, ওই ছেলে যখন তর্ক করছে ওর সাথে, আপনি ঠিকই বলেছেন, যদি এটা জিহাদ হইতো তাহলে সমস্ত আলেমের ইজমা থাকতো। তার মানে মেইন স্ট্রিম বড় বড় আলেমরা এটাকে এন্ডোর্স করতেন। এমন একজন ডাক দিচ্ছেন যাকে আমরা মেইন স্ট্রিম আলেম মনে করি না, বা পৃথিবীর কেউ মনে করেন, এই সমাজেরও মনে করে না, পৃথিবীর কেউ মনে করে না, বা ইজমা তো হয়ই না, উনি একাই ডাক দিচ্ছেন, শেষ। তো তারপরে বলতেছেন হু টাই এন্ড আনটাই, যিনি যারা লিডার অফ দ্য সোসাইটি, এবং কি দ্য পাওয়ার্স দ্যাট বি, দ্য পাওয়ার্স দ্যাট বি, দ্য লিডার্স ইন দ্য সোসাইটি, দ্য পাওয়ার্স দ্যাট বি, মানে এদের দিয়েই পাওয়ারটা বৈধতা, বা ওনার যে পাওয়ার থাকবে এদের বদলতেই থাকবে। এরা যে এলিজেন্স দিল বা এরা যে বায়াত দিল, সেই জন্য কিন্তু পাওয়ারটা থাকবে। তার ভিতর আলেমরা আসবে, মানে আগের দিনে বা এখনকার দিনে, এখনকার সৌদি আরবে যতক্ষণ একটা আলেমের মুখ দিয়ে কিছু বাইরে হতেছে না, একটা শাসক কিন্তু কমফোর্টেবল ফিল করে। যতক্ষণ ওই যে হায়াত কিবারি যারা, মানে কমিটি অব দ্য বিগ আলেম যারা, বা ওলামা পরিষদ যেটা, তাদের মুখ থেকে যতক্ষণ একটা এন্ডোর্সমেন্ট আসতেছে না, ততক্ষণ কমফোর্টেবল ফিল করে, ততক্ষণ তারা মনে করেন যে এটা বৈধতা হলো। এই যে গাড়ি মেয়েরা ড্রাইভ করবেন, এগুলো সব কিন্তু এন্ডোর্স, এই জানেন তো, সব বড় আলেমরা এটা এন্ডোর্স করেন। আপনি ডেমোক্রেসি চিৎকার করে লাভ নেই ওখানে, ওরা অলরেডি ওটা করে নিছে। এবং এটার মনে সেকেন্ডারি এফেক্ট দিয়ে দেখছেন, এটা প্রাইমারি এফেক্ট দিয়ে, এটা কি কোরআনে লেখা আছে নাকি যে মেয়েদের ড্রাইভ করা হারাম না? সেকেন্ডারি এফেক্ট দিয়ে মালয়েশিয়াতে দিচ্ছে যে জিন্স পরা নিষেধ করছে মালয়েশিয়া, জানেন তো এটা, এই যে টাইট জিন্স পরে না, মালয়েশিয়ার মেয়েরা তো হিজাব করে, মেকআপ করে, সবই করে, অনেক কিছুই করে, আমাদের চেয়ে বেটার। মানে রাস্তায়, কেএল এর রাস্তায় আপনি উল্টাটাও দেখবেন, কিন্তু হিজাবই দেখবেন আমাদের চেয়ে অনেক বেশি। ওইখানে বলছে যে না জিন্স পরা কেন, জিন্স কি কোরআনে লেখা আছে নাকি নিষেধ? না, দ্য ওয়ে জিন্স ইজ ওয়র্ন, ওরা বলছেন যে এটা ইনসাইড এবং এক্সাইড করবে, এটা থেকে আপনার লেসবিয়ান টেন্ডেন্সি আসবে, এটা থেকে আপনার অন্যান্য প্রমিসকিউটির আসবে, অন্যান্য মানে খারাপ জিনিস আসবে, সুতরাং এটা পড়া যাবে না। হ্যাঁ, এটা হতে পারে। সৌদি আরবে এটা দেখছেন যে মানে গাড়ি না চালালেই ঘরে রাখতে পারতেছে, গাড়ি চালাইলে কি অবস্থা হবে? সৌদি আরবে গাড়ি চালিয়ে না দিয়ে ঘরে রাখতে পারতেছে না। সৌদি আরবের অবস্থা কিন্তু ভিতরে ভিতরে অনেক মানে বিশেষ করে আরবান সৌদি যারা, মানের সৌদি যারা, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে যারা ফিরে আসছে, অনেক খারাপ অবস্থা। এইরকম ভাবে টাইট গ্রিপে না রাখলে উপায় ছিল না ওই দেশে। এটা ওই আলেমরা খুব ভালো করে বোঝে। এই জন্য ডেমোক্রেসি চিল্লায় লাভ নেই। ওই যে এটা করছে, এটা এমব্রেস করার নিচে আগে আলেমরা বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। এবং আপনি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। আমাদের দেশে ড্রাইভ করে দেখছেন রাস্তাঘাটে দিয়ে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় না? আপনি দেখবেন অন্যরকম, ভাবসাবি অন্যরকম। গাড়ি ড্রাইভ করতেছে, আপনার কাছে মনে হবে এটা কি, এটা মেশিনই তো। বাসায় আমি ওয়াশিং মেশিনের সুইচ টিপে, আমার বউ টিপে, তো এখানে অসুবিধা কি না? বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়, অটোমেটিক্যালি তার কিছু জিনিসই হয়ে যায়, বুঝছেন না? সে জবুথবু থাকতে পারবে না, তার কাছে মনে হবে ওই আবার এগুলো জবুথবু, অটোমেটিক্যালি তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সো ফিরে আসে আমরা পিপল হু টাই এন্ড আনটাই, আমরা যেখানে বলছিলাম। আল রামালি said, the buyer that is not from the people who tie and untie is not given any consideration. এমন যদি কোনো বায়াত হয়, বাংলাদেশে আছে অনেক, জামাতুল এক্স, জামাতুল ওয়াই, ইট ডাজন্ট ম্যাটার কে বায়াত দিল আর কে দিল, কারণ এটাতে কোনো বলছেন কোনো কনসিডারেশন আনার দরকার নেই ওটা, which is not from people tie and untie. People tie and untie একদিকে স্কলার্স আর এদিকে গোত্রপতি লিডার্স যদি থাকে। জাস্ট ফর এক্সাম্পল, সে এখন রাজাকার জেলে আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, কথার কথা, তার যে জোন থেকে সে আসে রাউজান, ওইখানে ম্যাটার করে সে কি বললো। আছে না এরকম মানুষ? সবখানে আছে। চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন চৌধুরী, আপনি তারা পছন্দ করেন না করেন এটা অন্য কথা, কিন্তু সে কি বললো না বললো এটা ম্যাটার করে। ঢাকার মেয়র হানিফ বা তার ছেলে সৈয়দ খোকন ফ্যামিলি, এই ফ্যামিলিটা পুরান ঢাকার, চিনেন না বংশালে, তারা কি বললো না বললো ম্যাটার করে। মানে আমি প্র্যাকটিক্যাল কতগুলা উদাহরণ দিলাম। সিলেটে এরকম আছে হুমায়ুন রশিদ চৌধুরী ফ্যামিলি, তারা কি বললো না বললো ম্যাটার করে।
সো এরা হচ্ছে এক সাইডে, আরেক সাইড হচ্ছে আলেমরা। আমাদের এগুলোর সাথে কে আছে? আমাদের এই যে জিহাদি পিকনিকের ডাক দিচ্ছেন যারা, কে আছে তাদের সাথে? আচ্ছা, the bay'ah that is not from the gallows. This is also indicated in Omar's statement. Omar radhiyallahu anhu দুইটা স্টেটমেন্ট আমরা ভার্বাটিম পড়বো, ওয়ার্ড ফর ওয়ার্ড পড়বো। আপনাদের বোরিং লাগলে বা একটু দেরি হচ্ছে মনে হলে পড়বো, কারণ খুব ইম্পর্টেন্ট। Whoever gives the pledge of allegiance to any man without consulting with the Muslims is not to be supported. উম্মার সাথে বা মুসলিম জনগোষ্ঠীর সাথে বা মুসলিমদের সাথে কনসাল্ট ছাড়া লুকায় লুকায় বা অন্ধকারে আন্ডারগ্রাউন্ড প্লেজ আছে না, প্লেজ দিলে এটা নট টু বি সাপোর্টেড। Neither him not the one he gave pledge to. তারেও সাপোর্ট করা যাবে না, আর যারে প্লেজ দিছে তারেও সাপোর্ট করা যাবে। অন্ধকার প্লেজ যেগুলা, হোল্ড আপ প্লেজ, গর্থের প্লেজ। Lest they both should be killed. চিন্তা করছেন ইসলামিক স্টেট না থেকে আজকে আমাদের বহুত লাভ হয়েছে, বাইচে গেছে আমাদের বহুত। 2 নাম্বার, ওমর রাদিয়াল্লাহু আনহু মারা যাচ্ছেন, বেশি ছিলেন তো অনেকক্ষণ, অনেক মানে দিনে 2 দিনের মতো বেশি ছিলেন, 2 দিন প্লাস বোধহয়, ভুলে গেছি আমি এক্স্যাক্টলি, 2 দিন প্লাস সম্ভবত। তখন বলতেছেন, ইফ এনিথিং শুড হ্যাপেন টু মি, আমার যদি কিছু হয়ে যায়, বুঝতেছেন হবে, বি ডেলিভারেট এন্ড কশাস, সাবধান থাইকো, কারণ এটা একটা ক্রাইসিস মোমেন্ট। মুসলিম উম্মার লিডার যখন মারা যাবে, এটা একটা ক্রাইসিস মোমেন্ট অলওয়েজ। আমরা দেখছি যে উত্তরা হালাকায় আমরা হিস্ট্রি পড়তেছি, যখনই খলিফা মারা গেছেন অথবা গভর্নর মারা গেছেন অথবা গভর্নর চলে গেছেন বা সিপাহসালার মারা গেছেন, ইসে একটা আর্মির মারা গেছেন, এরকম কেস আছে, মারা গেছেন ওই যে হাতি দিয়ে একটা যুদ্ধ হয়েছিল পার্সিয়ানদের এগেনস্টে, ওখানে মারা গেছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তখনই দেখবেন যে একটা কেওস বা অন্যরা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে। আজও সেটা আছে, আজও আপনার বড় হোক ছোট হোক এখানে এক্সট্রা অ্যালার্ট চলে আসে। আমি ওই 73 যুদ্ধের ইটা দেখছি, ওই ব্যাকগ্রাউন্ড এবং ভিডিওটা দেখছি, কি হয়েছিল নাসের মারা যাওয়ার পরে সাদাত যখন হইলো, এর খুব টেন্স একটা সিচুয়েশন, মানে সবাই আসতেছে তার সাইডে টানার জন্য, বুঝছেন না? আমেরিকানও ক্যাসপার ওয়াইনবার্গার আসছে ওই সময় এখানে, এবং বাকি আমেরিকানদের সাথে তখন মানে ছাপে নেউলে সম্পর্ক ইজিপ্ট তখন পুরোপুরি, ইজিপ্টে মানে কেজিবির একটা সাব হেড অফিস ছিল আর কি, মানে ওইখানে একজন বড় গ্রুপ মানে দরের কেজিবির ছিলেন, জেনারেল র্যাঙ্কের লোক ছিলেন আর কি, তো মনিটর ইজিপ্ট, এরকম একটা অবস্থা। 2টা শিবিরে বিভক্ত, ইজিপ্ট সিরিয়া হলো প্রো রাশিয়া, ইসরায়েল হলো প্রো আমেরিকা। তো কোনো মতো ওইখানে একটা ওই পাইপে একটা কামড় বসানো যায় নাকি, এই জন্য আমেরিকাও ওই ফিনারেলে পাঠাইছে, এবং লুকায়া কিন্তু সাদাতের সাথে কথা বলছে তারা, ওইটা এই ভিডিওতে আছে আর কি। মানে যখন রাশিয়ানরা দেখতেছেন আবার রাশিয়ানরা নাই, ওরকম সময় চুপি চুপি কথা বলছেন, মানে উনিও মেসেজ অ্যাক্রস করতে চাইছেন। তাহলে মুসলিম উম্মার লিডার মারা গেলে এটা হবে, এটা স্বাভাবিক, এরকম হইতে পারে, আজও হতে পারে, আগেও হয়েছে, বা যে কোনো জায়গায় এটা একটা তখন উনি বলতেছেন, লেট শোয়েব রাদিয়াল্লাহু আনহু, দ্য ক্লায়েন্ট অফ দ্য ট্রাইব অফ জুদ্দান, ক্লায়েন্ট মানে কৃতদাস অফ দ্য ট্রাইব অফ জুদ্দান, লিড দ্য পিপল ইন প্রেয়ার্স ফর 3 nights, 3 রাতের জন্য সে যেন ইমামতি করে। দেন গ্যাদার টুগেদার অন দ্য 3rd day, তারপরে যে দিনটা আসবে, ইসলামিক ক্যালেন্ডারে কি রাত আগে আসে, দিন পরে আসে, 3 রাতের পরে যে দিনটা আসবে, থার্ড ডে কি করবে? দ্য নোবেলস অফ দ্য পিপল অ্যান্ড দ্য লিডার্স অফ দ্য সোলজার্স, গণ্যমান্য ব্যক্তি যারা আর সিপাহসালার যারা। আর্মির এটা ইম্পর্টেন্ট, সবসময় ছিল, ইসলামী ওয়ার্ল্ডে সবসময় থাকবে, বিকজ আর্মির জেনারেল ইসলামিক ওয়ার্ল্ডে কারা হবে? যারা তাকওয়ায় হায়েস্ট, তাই না? মানে প্রাণটা যে দিবে, এই যে সাহাবীরা যে দিছেন, তারা যে ফ্রন্ট লাইনে থাকছেন, এই ফ্রন্ট লাইনে সোলজারদের সামনে থেকে শিল্ড হিসাবে কাজ করবে ফর দ্য সোলজার্স। এটা তাদের দিয়ে সম্ভব যারা আখিরাতে বিশ্বাস করে, যারা মদমেয় মানুষ নিয়ে জীবন কাটায়, তাদের দিয়ে সম্ভব না করবে, ঠিক না কথাটা? মদমেয় মানুষ নিয়ে যারা জীবন কাটায় তারা পারবে যাইতে সামনে? তারা কিন্তু দূরে সারা মোরক না, ফুড সোলজার। ও মোরক আমি এখানে 15 মাইল পিছনের হেডকোয়ার্টারে বৈশা দাঁড়ো, এবং এখানে কি করছে, ওই নিয়াজির বইটা পড়লে দেখবেন ইম্পর্টেন্ট ডিসিশন নিয়ে গেছে, উনি মাতাল, ওনার সাথে কথা বলা যাবে। বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান একদম লাস্টের দিকে কি ডিসিশন,
মানে উনি কথা বলতে ফিট না, কেন কি আজকে একটা পার্টি ছিল প্রেসিডেন্ট হাউসে, উনি তারপরে মাতাল আর কি, ইয়াহিয়া খান। তো যে নিয়াজি ইস্ট পাকিস্তান চলে যেতেছে, কিন্তু নিয়াজি কথা বলতে পারবে, আমাদের ইয়াহিয়া খান মাতাল। এইটা কোনোদিন ইসলামিক ওয়ার্ল্ডে হবে না, ইসলামিক স্টেটে হবে না। ইসলামিক স্টেটে সিপা সালার উইল বি ইন দ্য ফ্রন্ট, এবং সিপা সালার হবেন শিল্ড বা ঢাল স্বরূপ হবেন ফর দ্য কমন সোলজার্স। তো এই জন্য বলছেন যে লিডার্স অফ দ্য সোলজার্স তারা ইম্পর্টেন্ট, কারণ তারা তাকওয়াবান ব্যক্তিরা হবেন, আমাদের মতো চোরছাচররা হবে না। আচ্ছা, দে শুড অ্যাপয়েন্ট ওয়ান অফ দেম অ্যাজ দ্য লিডার, তাদের একজনকে তারা লিডার হিসাবে ই করবে। উনি তো 6 জনের একটা গ্রুপ বানায় গেছিলেন, আপনারা জানেন, কমিটি বানায় গেছিলেন। ইফ ওয়ান assumes পাওয়ার উইদাউট কনসালটেশন, স্ট্রাইক হিজ নেক। সোজা একটা কথা, কেউ যদি কনসালটেশন সোজা ছাড়া নিজে নিজে দাঁড়ায় যায় পাওয়ারের দাবি করে, স্ট্রাইক হিজ নেক, তার কল্লা উড়ায় দেন। কে দিতেছেন? সেকেন্ড বেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো আর ওনাকে তো আমরা নবী ধরতেছি, তারপরে প্রথম মুসলিম ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেকেন্ড বেস্ট মুসলিম ইন দ্য ওয়ার্ল্ড, বলতেছেন স্ট্রাইক হিজ নেক। সুতরাং আমাদের এখানে it is so good luck of many of the jihadists and extremists and all যে এই দেশটা ইসলামিক স্টেট না, ফাইনালি অ্যাজিউমিং রেসপন্সিবিলিটির জন্য অনেকের কল্লা উঠতো আর। 3 নাম্বার, the pledge must be done solely for him so that no pledge is given to more than one person. প্লেজ যখন দেওয়া হবে একমাত্র একজনের জন্য দেওয়া হবে, যেন আর কারোর জন্য কোনো প্লেজ না হয়। আপনারা ওই মজলিসে যারা শোনেন না, ওই মজলিসে আমরা পড়ছি ওসমান রাদিয়াল্লাহু আনহু রিটার সময় মসজিদে যাওয়ার পরে একটু দেরি করছেন আব্দুর রহমান ইবনে আউফ ডিক্লেয়ার করতে। উনি তো ইনচার্জ ছিলেন ডিক্লেয়ার করার জন্য, একটু সময় নিয়েছেন, এর ভিতরে কিন্তু ওই গুরগুর ফুরফুর শুরু হয়ে গেছে। কেউ কেউ বলতেছেন অমুক হইলে ভালো হইতো, অমুক হইলে ভালো হতো, তখন শাসন দাঁড়াই করছেন। তো উনি দেখছেন যে ওই সিচুয়েশনটা চলে আসতে পারে যখন আপনি বাধ্য হবেন টু স্ট্রাইক সামওয়ানস নেক, ওইটা। Solely for him, so that no pledge is given to more than one person. This is proven by a hadith narrated by Abu Sa'id al-Khudri. Abu Sa'id al-Khudri বর্ণনা একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে বলছেন, if two caliphs are given the pledge of allegiance, দুইজন খলিফাকে যদি দেওয়া হয়, then kill the latter of the two. It could have been হযরত আলী, মানে আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময়, কারণ ওই যে মসজিদে গুরগুর ফুসফুসটা হচ্ছিল, তার ভিতরে মানে প্রধান বয়সটা ছিল যে আলী হইলেই তো ভালো হয়। বিফোর আব্দুর রহমান আউফ কুড ডিক্লেয়ার, মানে ওনাকে তো ডেজিগনেট করা আছে যে উনি ডিক্লেয়ার করবেন, তার মানে কি এই সিচুয়েশনটা হইতে দেওয়া যাবে না। যদি হইতে দেওয়া যায় তাহলে ওয়ান অফ দা আল্লাহ রাসূলের হাদিস মানতে গেলে ওয়ান অফ দা খোলাফায়ে রাশিদিনকে কিন্তু আপনার হত্যা করতে হতো। আল্লাহ বাঁচাইছেন, আমাদের ওটা হয় নাই, কিন্তু এটা হইতে পারত। দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, fulfill the pledge of allegiance of the one who received it first. প্লেজ অফ অ্যালিজিয়েন্স যদি দুইজনের ভিতর হয়েই থাকে বা দুইটা সিট অফ পাওয়ারে হয়েই থাকে, দুইটা সিট অফ পাওয়ার থাকতে পারে, অনেক সময় 5টা ছিল, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় 5টা সিট অফ পাওয়ার ছিল, সেই 5টা সিট অফ পাওয়ারে যদি হয়েই থাকে, তাহলে প্রথমে যেখানে হয়েছে না, যেটা হয়েছে সেটাই করবে, কথার কথা, অন্যগুলো ভ্যালিড না। এরপরে বলতেছেন, as for the word baya used in general sense of meaning, any kind of pact or pledge, মানে যেখানে any kind of pact এবং pledge বোঝায়, আমরা দুইটা বললাম না, একটা হলো শুধুমাত্র আমির, ইমাম বা খলিফার কাছে, আরেকটা হলো আমরা বললাম অনেক ধরনের হতে পারে। ওইটা নিয়ে এই ভদ্রলোক রিসার্চ করছেন এবং সিরাত থেকে উনি কতগুলো উদাহরণ আছেন বা আল্লাহ রাসূলের লাইফ থেকে। প্রথমটা আল্লাহ রাসূলের লাইফ থেকে, দ্বিতীয়টা সাহাবীদের থেকে। আল্লাহ রাসূলের লাইফ থেকে 3টা উদাহরণ আনছেন। একটা হচ্ছে উবাদা ইবন আল সামিত, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে একটা প্লেজ নিয়েছিলেন, উইথ আস দ্যাট উই উড নট স্টিল, আমরা চুরি করবো না এই মর্মে। এটা কিন্তু কমপ্লিট ইসের প্লেজ না, এটা হচ্ছে দুনিয়াবি একটা অ্যারেঞ্জমেন্টের। ফর এক্সাম্পল, আমি বলতেছি না, আমি জানি না এই স্টোরি, আমি জানি না এটার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি জানি না, কিন্তু আমাদের দেশে দেখবেন, আমাদের গ্রামে বা ইসে যে একটা মহল্লা, তাঁতি মহল্লা অথবা ফিশারম্যান ভিলেজ, একটা সিজনে মাছ হয়, অন্য সিজনে মাছ হয় না, ওদের জালটাল বন্ধ।
ওই সময় চুরি চামারি বেড়ে যায়, প্র্যাকটিক্যাল রিজনসে চুরি বেড়ে যায়। এখন সমাজপতি যিনি আছেন দেখলে এই তো সবাই ডাক্তার, সবাই 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 আল্লাহর নামে করতো, কসম কর যে তোরা কেউ চুরি করবি না। এটাও একটা প্লেজ, কিন্তু এটা ওই প্লেজ না, এইরকম হতো একটা প্লেজ যেটার কথা আমরা বললাম এখন। আর একটা হাকিম ইবন হিজাম said, I made pledge to the Prophet sallallahu alaihi wasallam that I would not die except while adhering to Islam. এটা পার্সোনালি, মানে তার ইমানটা নিয়ে বা তার মতিগতি নিয়ে আল্লাহ রাসূলের একটু সন্দেহ লাগছে, তখন তার কাছে পার্সোনালি একটা এনেছে। কিন্তু এটা বাইতুর রিদওয়ানের ওই প্লেজ না। বাইতুর রিদওয়ানের প্লেজ কি ছিল? 1400 সাহাবী, একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে ইসলাম থাকবে কি থাকবে না এরকম একটা সিচুয়েশন আসতে পারে, মানে একটা ডিসিশন এমন হইতে পারে যে ইসলাম থাকবে কি থাকবে না এটা ওইটার উপর পিভট করবে। ওই সময় আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন যে 1400-র ভিতরে 100 আছে, আমার সাথে বাকি 1300 নাই, খুব ডায়ার একটা সিচুয়েশন, ওইরকম নাই। তারপরে উমাইমা বিনত, এই যে উমাইমার নামটা আমাকে জিজ্ঞেস করতেছিল কে জানি কয়েকদিন আগে, উমাইমা সাহাবীর নাম। উমাইমা বিনত রাকিকা সেইড, আমি আল্লাহ রাসূলের কাছে আসলাম আরো কিছু মেয়েদের নিয়ে দিতে, বায়াত দিতে। আমরা বললাম হে আল্লাহ রাসূল, আমরা কখনো কিছু শরীক করব না আল্লাহর সাথে, আমরা চুরি করব না, আমরা ব্যভিচার করব না, আমরা আমাদের বাচ্চাদের হত্যা করব না, আমরা কোনো স্ল্যান্ডার করব না। স্ল্যান্ডার মানে সতী বা সৎ নারী যারা, স্ল্যান্ডারের একটা স্পেসিফিক মিনিং আছে ইসলামে, একটা জেনারেল মিনিং, একটা স্পেসিফিক মিনিং আপনারা জানেন। স্পেসিফিক মিনিংটা কি? যেটা ওই জন্য 80 দররা আর কি, যেটা ওই যে ছাড়া কোন সম্ভ্রান্ত মহিলার নামে তার চরিত্রের উপরে কোনো না, যে ওই মহিলা তো ব্যভিচারী বা এই ধরনের কথা বলে। That we have invented by ourselves and we shall not disobey you in any goodness, এবং কোন ভালো কিছুতে আপনাকে আমরা অস্বীকার করব না বা আপনাকে আমরা অমান্য করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, according to what you can do and what is within your ability, যতটুকু তোমরা পারো, যতটুকু তোমাদের দ্বারা সম্ভব। আমরা তখন বললাম, আল্লাহ and his messenger are more merciful to us than we are to ourselves. আল্লাহ এবং তার রাসূল আমাদের প্রতি বেশি দয়াশীল আমাদের চেয়েও, আমরা নিজেদের চেয়ে যতটুকু। এটা কিন্তু আকীদা পয়েন্ট। এই আকীদা পয়েন্টটা যদি আপনাদের ভিতর ইনস্টল থাকে, তাহলে আপনারা রাস্তায় 6 মাসের একটা বাচ্চাকে ডবল ডেকার বাসে পিষে গেছে এটা দেখে বলতে পারতেন না কোনোদিন, বা বলবেন না। এটা কিন্তু কুফরি কথা, কিন্তু আমাদের মুখ দিয়ে চলে আসে। এই বাচ্চাটার কি দোষ ছিল আল্লাহ এই যে এইভাবে মারা গেল, এটা বলতেন না যদি এই আকীদাটা আপনাদের ভিতর ব্রেইনে প্রতীত থাকতো যে আল্লাহ and his রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম they are more merciful towards us than ourselves. আল্লাহ আমাদের চেয়ে এই বাচ্চার প্রতি অনেক বেশি মার্সিফুল, এবং বাই হিজ ডিভাইন মার্সি উনি জানেন এর জন্য বেস্ট কোনটা। একে বাসে পিষে গেছে মানে যে খুব কষ্ট পাইছে এমন ভাবার কোনো কারণ নাই, কারণ আমরা জানি যে জিহাদের ময়দানে যখন একজন শহীদ হন তার কল্লাটা উড়ে গেছে, আল্লাহ বলতেছেন যে একটা পিঁপড়া, আল্লাহ বা আল্লাহ রাসূল বলতেছেন যে একটা পিঁপড়ায় কামড় দেওয়ার মতো অনুভূতি হবে তার। তো এই বাচ্চা ডবল ডেকার বাসে নিচে মরছে দেখে কষ্টটা যে আপনি আপনার এয়ার কন্ডিশন সুটে ঘুমায় মরছেন আপনার চেয়ে বেশি হয়েছে এমন কোনো কথা নাই। আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ তার প্রতি আপনার চেয়ে বেশি মার্সিফুল, তার বাবা মার চেয়ে বেশি মার্সিফুল। এই আকীদাটা আপনার জেনে থাকলে আপনি অনেক কুফরি কথা বা কুফরি চিন্তা করতেন না। আজকাল দেখি লেখালেখিতে অনেক বলে এর কি দোষ ছিল, ওর এটা কেন হইলো, ওর এটা কেন হইলো, এ কি করছিল। বিশেষ করে স্কেপটিকরা লেখে যখন তখনই করে। তখন তারা বললেন এটা কিন্তু আল্লাহ রাসূলের লিডারশিপের প্লেজ না, আল্লাহ রাসূলের নবুয়তের প্লেজ না। এই প্লেজ দিলে বা না দিলে আল্লাহ রাসূলের নবুয়ত বা আল্লাহ রাসূলের লিডারশিপ বা আল্লাহ রাসূলের আন্ডারে ওই যে হুদায়বিয়া সন্ধির সময় যেটা হয়েছিল সেরকম কোন একটা জিনিস ওলট পালট হয়ে যাবে না, কিছুই না। এটা তারা ভলান্টারিলি শুনে আসছেন, অন্যদের কাছ থেকে শুনে। এখানে আরো একটা ফিক আসতেছে দেখেন, আজকে আমাদের এনি টম ডিক এন্ড হ্যারি ইংলিশ শিক্ষিত হোক আর পীর শিক্ষিত হোক মেয়েদের নিয়ে হালাকা করে, মেয়েদের মাথায় হাত রেখা ব্লেস করে মেয়েদের। আমি নিজের চোখে দেখছি, হজ করে আসতেছি, এক পীর সাহেব আসতেছে, মারে ভালো আছিস, মানে মাথায় হাত দিয়ে, বুঝছেন, ইয়ার হচ্ছে মাথায় দেয়, ইয়ার হচ্ছে মানে তারে চিনে বারবার যায় তো হজে, ভালো আছিস মা, তো ও বলতেছে হ্যাঁ আমার একটু ভালো করে হাতায় দেন মাথাটা। এখানে দেখেন আল্লাহ রাসূল কি বলতেছেন, আই ডু নট শেক হ্যান্ডস উইথ ওমেন, আল্লাহ রাসূলের মুখের কথা।
আমি মেয়েদের সাথে হাত মিলাই না, মানে বায়াতটা হাত দিয়া মেলায়া হবে না, বায়াতটা হাত মিলায়া হবে না। My speech to 100 women is the same as my speech to one woman. আমি 100 মহিলাকে যা বলছি সেটা একজনকে বলার সামিল, তার ওয়াইফ বা তার অন্য মাহরাম যারা তাদেরকে যদি বলে থাকেন সেম। অথবা আরেকটা ইনস্টেন্সে আছে পানির ভিতরে হাত রেখেই করা। এখানে এই কমেন্ট্রিতে বলছেন দিস কন্টেন্স দ্য এভিডেন্স দ্যাট বায়া ইজ নট রেস্ট্রিক্টেড টু সিম্পলি অ্যাকসেপ্টিং দ্য পজিশন অফ খলিফা। এই বায়াতটা খলিফার পজিশনের জন্য ছিল না, তাইলে এইটা হচ্ছে দ্যাট জেনারেল বায়াত যেটার কথা বলছেন, যে যেটা আদার দেন ওই মরণপণ বায়াত হইতে পারে। এবং এই বায়াতের রশি খুলে গেলে আপনি জাহিল না, আর এই বায়াত না পড়লেও আপনার মৃত্যু জাহিল, এটার মৃত্যু না। ওই বায়াতের রশি খুলে গেলে আপনি জাহিল, আর ওই বায়াত যদি না নেন বা বায়াত না নিতে পারেন ফিজিক্যালি নেওয়াটা মাস না, কিন্তু আনুগত্যটা মাস। ওই আনুগত্য যদি না থাকেন তাহলে আপনার মৃত্যু জাহিলের মৃত্যু। ইয়েস, দুটার ভিতর তফাৎ আমরা পরিষ্কার ভাবে বুঝবো। এবং আপনারা যদি চান আমি গ্রুপে দিয়ে দিব, ওইটা আমি বলছিলাম দিব আগে, ডক্টর সালাল ফজলের একটা রাইটিং আছে যে এখন যে সেন্সে বায়াতটা নেয় পলিটিক্যাল দলগুলো অথবা পীরেরা, এটা হচ্ছে বিদআত। এটার উপর পুরো দলিল সহকারে ওনার এটা আছে, আমি গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে চেষ্টা করবো দিতে। আজকের জন্য শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আব্দুর রাজ্জাক বিন